কাচ্চি কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করতে হয়। স্টেপ বাই স্টেপ না করলে কিন্তু কাচ্চি কখনোই পারফেক্ট হয় না। আর আজকে আমি হোমমেড মশলাই কাচ্চিটি তৈরি করব। তো চলুন শুরু করি। প্রথমে মশলাটি তৈরি করব, যার জন্য আমি মিক্সারে দিয়ে দিচ্ছি শাহজিরে, শাহমরিচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি, এবার দিচ্ছি এলাচ, আর দিব জয়ত্রী, দারুচিনি, আর সবশেষে জয়ফল। এবার সবগুলোকে খুব ভালো করে মিক্সার করে নেব। আর কাচ্চির অথেন্টিক শাহি ফ্লেভারটা আনার জন্য এবার আমি একটা লিকুইড মিক্স তৈরি করব। আমি একটি বাটিতে 2 চামচ গুঁড়া দুধের সাথে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এটা ভালোভাবে মিক্সড করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। মূলত এই লিকুইডটাই কাচ্চির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আমি এই দুইটা সম্পূর্ণ ভালোভাবে মিক্সড করে এবার এটাকে একটি সাইডে আলাদা করে রেখে দিব। আর আপনারা কিন্তু অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন, তাহলে আশা করি আপনাদের কাচ্চিটি একদম পারফেক্ট হবে। আর এবারে আমি কেশরটা ভিজিয়ে রাখবো। এটার জন্য আমি একদম নর্মাল পানিতে কিছুটা কেশর অ্যাড করে একটি সাইডে আলাদা করে রেখে দিব। আর এবার কাচ্চির মাংসটি রেডি করব। কাচ্চিটি যে প্যানে রান্না করব তার মধ্যে মাংসগুলো রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, ফ্যাটানো টক দই, কাঠবাদাম বাটা আর পেঁপে বাটা দিয়ে আমি এগুলো সম্পূর্ণ ভালোভাবে মিক্সড করব। এই ম্যারিনেটটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু কাচ্চির গোশগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা। ভিডিও লং হবে এটা ভেবে আমি আর এই ক্লিপটা দেইনি। আমি অফ ক্যামেরায় পেঁয়াজ এবং আলু ভেজে নিয়েছি। এবার সবগুলো আরেকটু ভালোভাবে মাখিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব তেল। বেরেস্তা আর আলু ভাজার যেই তেলটা ছিল আমি এখানে সেটাই অ্যাড করছি। এবার সবগুলো খুব ভালোভাবে মিক্সড করব। ম্যারিনেট কিন্তু সবসময় একটু সময় নিয়ে করবেন। এবার আমি এর মধ্যে দিব সব থেকে মেইন যে ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে ওই হোমমেড মশলাটি। এবার সবগুলো একসাথে করে আমি ফাইনালভাবে এটা ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা যদি চান আপনারা সবগুলো একসাথেও করে নিয়ে নিতে পারেন, আমি একটু আলাদা আলাদা করেছি। ম্যারিনেট হওয়ার পর এটাকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য সাইডে রেখে দিব। এবার কাচ্চির স্মোকি ফ্লেভারটা আনার পালা। কয়লাটি গরম করতে দিয়ে ওই ম্যারিনেটের মধ্যে একটি বাটি বসিয়ে তার মধ্যে কয়লার টুকরোটি দিয়ে উপর থেকে 1 চামচ ঘি দিয়ে এটাকে ঢেকে দিব। আর এটার জন্য কাচ্চিতে স্মোকি একটা ফ্লেভার আসে। এবার কাচ্চির চালটা রেডি করব। আমি এখানে গরম পানির ভেতর দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, লবঙ্গ আর শাহজিরা আর কিছুটা লবণ। এবার আমি এর মধ্যে ভাতের চালগুলো ভালো করে দিয়ে দিব। ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট আমি এই চালটি রান্না করব। অলমোস্ট 50 থেকে 60% সিদ্ধ করব আমি এটাই। এবারে এগুলো ভালো করে মিক্সড করার পালা। আর এটা কাচ্চির আরও একটি বিশেষ পার্ট। আমি এখানে প্রথমে 1 লেয়ার ভাত দিয়ে দিব। চারিদিকে ভাতগুলো ভালো করে ছড়িয়ে দিব। ভাতের লেয়ার দেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আর আলুগুলো দিয়েও আমি একটি লেয়ার মতো করে দেব। সবগুলো আলু দিয়ে দেওয়ার পর এবারে আমি এর মধ্যে সেই লিকুইড মিক্সটি দিয়ে দিব। কিছুটা লিকুইড মিক্সড দেওয়ার পর এর মধ্যে আমি কিছু মিক্সড ফ্রুট দিয়ে দিব। এখানে নিয়েছি ইনস্ট্যান্ট মাওয়া, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম আর আলু বোখরা। সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে এর কিছুটা আমি এর উপর থেকে দিয়ে দিব। দেন আমি আবার এর মধ্যে 1 লেয়ার ভাত দিব। আপনারা লেয়ারটা আপনাদের নিজের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি যে পেঁপে বাটাটা ইউজ করেছি এটা আমি খোসা সহই দিয়েছি। আপনারা চাইলে খোসা ছাড়াও দিতে পারেন। আর এটা দেওয়ার মেইন কারণ হচ্ছে মাংসটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ পেঁপেতে পাপাইন নামে একটি পদার্থ আছে যেটা মাংসটাকে খুব তাড়াতাড়ি সিদ্ধ করতে সাহায্য করে। আর এই জন্য পেঁপে দিয়ে মাংসটা খুব বেশিক্ষণের জন্য ম্যারিনেটও করে রাখা লাগে না, 15 থেকে 20 মিনিটই এনাফ। তো আমার ফাইনাল লেয়ারে চলে এসেছে। এবার আমি এর মধ্যে বাকি সবগুলো আবার ভালোভাবে দিয়ে দিচ্ছি যা যা অবশিষ্ট ছিল। এবার আমি এর মধ্যে সেই ভিজিয়ে রাখা কেশরটাও দিয়ে দিচ্ছি আর বাকি যেই
লিকুইড মিক্সটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। আপনারা চাইলে কিন্তু ফ্রুট কালারও অ্যাড করতে পারেন। আর এবার এটাকে ভালো করে লক করে দিতে হবে, যেন কোনো রকম বাতাস বের না হয়, কারণ সম্পূর্ণটা কিন্তু দমেই রান্না করা হবে। তাই একটি ফয়েল পেপার দিয়ে আমি এই পুরো ঢাকনাটাকে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। আপনারা যদি এটা নর্মাল পাতিলে রান্না করেন তাহলে আটার ডো বা খামিরের মাধ্যমে আপনারা এটা সিল করে নেবেন। আর আপনাদের ঢাকনাতে যদি কোনো প্রকারের ছিদ্র থাকে তাহলে কিন্তু একটি লং দিয়েও আপনারা এর মুখটা লক করে দিতে পারেন। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিব। প্রথম 10 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে রান্না করব। আর তারপর স্লোভাবে এটাকে প্রায় 1.5 ঘন্টার মতো আমি রাখবো। আপনাদের ক্ষেত্রে সামান্য কম বেশ হতে পারে। তাছাড়া ভালোভাবে কুক না করলে কিন্তু মাংসটি ঠিকমতো সিদ্ধ হবে না। কাচ্চি রান্নাটা অলমোস্ট ডান। এবার এটাকে একটু সাবধানে আমি ঢাকনাটা খুলে ফেলবো। আপনাদের যদি মনে হয় কাচ্চির মাংসটি ভালোভাবে সিদ্ধ হয়নি তাহলে কিন্তু আপনারা আরও একটু রাখতে পারেন একইভাবে। অবশ্যই কিন্তু মাংসটি চেক করে নেবেন প্রপার সিদ্ধ হয়েছে কিনা। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করেন আশা করি আপনাদের কাচ্চিটি একদমই পারফেক্ট আর টেস্টফুল হবে। আমি একটি মাংস ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা মেল্ট হয়ে যাচ্ছে। আর কাচ্চিতে কিন্তু সেই সুইট আর স্মোকি ফ্লেভারটাও আসছে। এছাড়াও যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি যথাযথ ট্রাই করব উত্তর দেওয়ার। তো এই তো ছিল খুব সহজেই কাচ্চি রান্নার রেসিপিটি। আশা করব রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।